إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসে আমাদের এখানে এবারতগুলা পড়া ছিল এবং কিছু শব্দ মুখস্থ করার কথা ছিল, শব্দ বলে দিয়েছিলাম। কেউ এবারতগুলো পড়ে শোনাতে পারবেন আজকে? উস্তাদ জি আমি পড়ি। জি পড়েন, তাহলে সকলে শুনে একটু মনোযোগ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা লাবানুন খলিসুন। লিসুন, হ্যাঁ। খলিসুন ইহা খাঁটি মানে দুধ। হ্যাঁ। হাযা জুন বাইতুন হুম। ইহা নষ্ট রুটি। বাসি বা এই তো মানে বাসি। বাসি ইহা একটি বাসি বাসি রুটি। রুটি। ইহা একটি বাসি রুটি। হ্যাঁ, ইহা একটি বাসি রুটি। তিলকা হুজরতুন ওয়াসিয়াতুন। হুম। উহা ওয়াসিয়াতুন প্রশস্ত কামরা। উহা একটি ওহা একটি প্রশস্ত প্রশস্ত কামরা। কামরা, হ্যাঁ। যালিকা যালিকা কমিসুন তউইলুন। হ্যাঁ। উহা উহা একটি লম্বা জামা। হাযিহি তৈরতুন সারিআতুন। ইহা দ্রুতগামী জাহাজ উড়োজাহাজ বিমান বিমান ইহা বিমান। একটি দ্রুতগামী বিমান। ইহা একটি দ্রুতগামী বিমান। হ্যাঁ। আচ্ছা, আবার তরকিব তো সকলেরই জানা আছে, এখানে কি তরকিব হচ্ছে, তাই না? জি উস্তাদ। এটা মুবতাদা। এটা একটা হলো মানে মুক্তাদা, আর প্রথমটা হলো মুক্তাদা হাজি, আর পরেরটা হলো মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে শুধু হচ্ছে মিলে খবর। মুবতাদা খবর মিলে জুমলা মুক্তাদা ইসমিয়া। খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, হাদা হিদাউন জাদীদুন। হাযা হিজাউন জাদীদুন। ইহা একটি ইহা একটি নতুন জুতা। হ্যাঁ। যালিকা মাওকিদুন সগীরুন। উহা একটি ছোট্ট চুলা। ছোট চোলা, হ্যাঁ। হ্যাঁ, শুধু ছোট চুলা বলবো, একটি বলবো না ওস্তাদ? হ্যাঁ, ও একটি তো বলবেন, ওহা একটি ছোট চোলা। আচ্ছা। হাযিহি ইমামাতুন জাদীদাতুন। ইহা ইহা একটি নতুন পাগড়ি। হ্যাঁ। তিলকা হাদিকতুন জামিলাতুন। উহা একটি সুন্দর ব্যাগ। হাযিহি হাদা হাযা আলিমুন আলামুন। আলামুন জামিলুন। ইহা ইহা সুন্দর পতাকা। ইহা একটি সুন্দর পতাকা। তিলকা তরিকুন ওয়াসিউন। উহা তিলকা পরে এখানে জালিকা আছে। যালিকা, জি উস্তাদ। যালিকা তরিকুন ওয়াসিউন। উহা একটি প্রশস্ত রাস্তা। আচ্ছা আপা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বলছেন। আরেকজন বলেন দেখি এখান থেকে, তারপরে আপা আরেকজনকে বলবেন। কে বলতে চাচ্ছেন নিজের থেকে? হালিমা খাতুন আপা আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি তো আসসালাম। অনেকদিন একটু বেশি ব্যস্ততার কারণে ঢুকতে পারিনি, আমি খুঁজে পাচ্ছি না পড়াটা।
বুঝতে কত পারছেন না? অধ্যায়? এটা হচ্ছে আপনার দ্বিতীয় বইতে খুঁজতেছি। প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ সম্ভবত এটা। আচ্ছা, দ্বিতীয় পাঠ দারসুস সানি 55 নম্বর পৃষ্ঠা বের করেন। 55 নম্বর এ পৃষ্ঠা। 54 নম্বর পৃষ্ঠা, তারপরে 56, সরি, এটা 56 নম্বর পৃষ্ঠা। আর এখানে হচ্ছে তার 56 পরে থেকে 57, 58, 58, হ্যাঁ 59 নম্বর পৃষ্ঠা বের করেন। পাইছেন? তো যে আমি তাহলে এই লাইনটা শেষ করি। আদাসু সানি। হ্যাঁ দারসুস সানি 59 নম্বর পৃষ্ঠা বের করেন। জি, পাইছেন? খুঁজতেছি। 59। আচ্ছা, আর কি বলবেন আপা? শাহনাজ আপা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা এখানে পড়েন দেখি একটু শুনি। আমি তো পড়বো কিনা আমি বুঝতে পারতেছি না। অসুস্থ আপনি? চেষ্টা করি, আমি আসলে পড়তে টড়তে তো বসে হয়, আমার শরীর খুব ভালো না, বুঝছেন। আমি খালি আচ্ছা, ক্লাসে বসছি শোনার জন্য। ঠিক আছে, তাহলে তিলকা কষ্ট করে তো তাহলে আমি এটাটা শেষ করি। তিলকা হাদিকাতুন জামিলাতুন। একটি সুন্দর ব্যাগ। হ্যাঁ, হাজা আলাম আলামুন জামিলুন। ইহা একটি সুন্দর পতাকা। হাজিহি এটা জালিকা আছে আপা। জালিকা তরিকুন ওয়াসিউন। ওয়াহ একটি প্রশস্ত উহা রাস্তা। একটি প্রশস্ত রাস্তা। হাজা ফিরসুন নাজিফুন। নাজিফুন মানে কি জানো? নাজিফুন মানে কি হুজুর? নাজিফুন মানে পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তা তিলকা মিমসাহাতুন জাদিদুন। জাদি দাতুন। জাদিদাতুন। ইহা একটি নতুন পাপোশ। আল উহা একটি আল নতুন পাপোশ। মামসা তিলকা বলছে না, আল তিলকা। মামসাহাতুন মিমসাহাতুন আমা আমামা আমামাল আমামাল বাবি। বাবি। হুম। পাপোশটি দরজার সামনে। হাজিহিল বাইদতুন হাযিহিল হাসিদাতু। বাইদাতু ফাসিদাতুন। হাজিহি বাইদাতু হাসি হাসিদাতুন। আচ্ছা। হাজি ইহা নষ্ট, ইহা এই ডিমটি নষ্ট হয়, এই ডিমটি নষ্ট হয় না, ফি হাযিহিল বাইদা বাইদ। বাইদা মানে কি? এই এই হ্যাঁ, ডিমটি ডিমটি নষ্ট। নষ্ট। এটি এই এটি নষ্ট ডিম। যেমন হ্যাঁ, ডিমটি এই নষ্ট। ডিমটি নষ্ট বা এই যে নষ্ট ডিম, এটা বলতে পারেন। এই ডিমটি নষ্ট, এখানে নাকেরা সব ইয়া মারিফ শব্দ না পা। হাযিহিল বাইদাতু ফাসিদাতুন। এই ডিমটি ওয়াতিলকা নষ্ট বাইদাতুন জাদিদাতুন জাইদাতুন, এবং ওই ডিমটি ভালো। হলো। এই ডিমটি নষ্ট এবং ওই ডিমটি ভালো। ভালো। আচ্ছা, এই তো। সেই তরকিব গুলা তো সকলের বোঝা হয়েছে, তাই না আপা? এখানে জি উস্তাদ। এখানে দেখেন, লাস্টের তো যে মানে আল মুয়া দেখেন এই আল যে আল মিম সাহাতু আমামাল বাবি, হাতুন এটা আমামা এটা একটু আমামাল এটা একটু বা ব্যতিক্রম। আল মিম সাহাতু এখানে সরাসরি মুবতাদা হয়েছে, আমামা মুজাফ, হ্যাঁ আর বাবি হচ্ছে মুজাফ ইলাইহি। মুদাফিলায়। হ্যাঁ হ্যাঁ মুজাফ উস্তাদ, মুজাফ এটা ইলাইহি বুঝতে মিলে পারছি। হচ্ছে এখানে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। জি। আচ্ছা, আপ- হাযিহিল প- বাইদাতু, এটা আবার আলাদা। হ্যাঁ হাযিহিল বাইদাতু ফাসিদাতুন, এই ডিমটি নষ্ট। তাহলে হাযিহি হচ্ছে ইসমুল ইশারা, আল বাইদাতু হচ্ছে মুশারুল ইলাইহি। মশায় মিলাই। ইসমুল ইশারা আর মুশারুল ইলাইহি মিলে হচ্ছে মুক্তাদ মুবতাদা, মুক্তাদা। ফাসিদাতুন জি। হচ্ছে খবর। খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। জুমলা ওয়াও ইসমিয়া। হরফে জি। আত, তিলকা হচ্ছে ইসমুল ইশারা, আল ইস- বাইদাতু মুশারুল ইলাইহি। ইসমুল ইশারা আর মুশারুল ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, জাইদাতুন হচ্ছে
খবর খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে আপা? এটা জি জুমলার জি উপরে কি হয়েছে? আতফ হয়েছে। একটা জুমলা আরেকটা জুমলার উপরে ওয়ার মাধ্যমে কি করছে? আদ আতফ করছে, করাইছে মানে জি সংযুক্ত করছে আর কি। সংযুক্ত তারপরে আমরা এই শব্দগুলা মুখস্থ করার কথা ছিল, একটু একবার বলে দিই, সকলেই শোনাবে ইনশাল্লাহ। বারিদুন বারিদাতুন ঠান্ডা, হারুন হাররাতুন গরম, নতুন গরম কলিলুন কলিলাতুন কম, কাসিরুন কাসিরাতুন বেশি, গলিন গলিয়াতুন দামি মূল্যবান, আলিন আলিয়াতুন উঁচু। এগুলা পড়াইছি আপা, এগুলা বলতে পারবেন তো নাকি? জি উস্তাদ পড়ছি উস্তাদ সব মনে রাখতে আচ্ছা, ঠিক রাখে আছে। এখান থেকে আর কি আছেন যে এখান থেকে পড়বেন একটু সুন্দর করে? ইচ্ছা কি পড়তে যাচ্ছেন না? জি হাযা ইকদুন এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। জি একটু শুরু করি, আসলে অনেকদিন পড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা ইকদুন, ইহা একটি হার। হাযা ইকদু জামিলুন, ইহা একটি নতুন হার। হাযা ইকদুন গলিন, এর মানে কি? গলিন মানে হচ্ছে উঁচু গলিন মানে কি উঁচু পড়ছেন? হ্যাঁ উঁচু দামি মূল্যবান দামি গলিন, জি ইহা মূল্যবান, একটি ইহা একটি মূল্যবান হার। মূল্যবান হার। হাযা ইকদুন জয়নাবা, ইকদুন কেন জয়নাবুন। হবে আপা? এখানে ইকদুন দুই পেশ কেন হবে? হাযা ইকদু হ্যাঁ, জয়নাবুন, জয়নাবুন এ কেন হবে? তাহলে জয়নাবা হবে। হ্যাঁ, জয়নাবা হবে। মুজাফিলা হয়েছে, এজাবত হয়েছে আপা, নামের দিকে আচ্ছা এজাবত করছে। মানে এই জয়নাবা। তর্কিত শুরু হয়েছে, তারপরেই মানে আমি আর ক্লাস করতে পারিনি বিভিন্ন কারণে, এটার জন্য ইয়া হচ্ছে আপা ওই যে ইনশাল্লাহ। কিছুদিন মানে মাত্র এটা নিয়ে আমাদের 2টা ক্লাস হয়েছে গত হুম। ক্লাস আমি এই যে আগের নেট ক্লাস সমস্যা, আমার মেয়ের পরীক্ষা ছিল, ছেলে মানে বিভিন্ন কারণে আমি বুঝতেও পারিনি। আচ্ছা আপা, এই ঠিক আছে ইনশাল্লাহ। মুজাফিলাই তো আপনাদের আচ্ছা জানার কথা যে এই কিন্তু জাইনাবের হার, বুঝাইছি। জাইনাবের হার এজাবত হয়েছে। হাজা ইসমুল আচ্ছা মুবতাদা, তাহলে কিন্তু মুজাফ জাইনাবা মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে খবর, হাজা মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা ইকদু বলেন। জয়নাবা, এই হার, এই হারটি, এই হার এই জয়নাবের হার, এই ইহা হার জয়নাবের জয়নাবের। হার হ্যাঁ, ইহা জয়নাবের হার। ইকদুহা ফি উলবাতুন সগীরাতুন। উলবাতিন সগীরাতুন। ইকদুহা তার হার, ফি মধ্যে, উলবাতুন মানে জানি না, সগীরাতুন ছোট। এটা এটার মানেটা উলবাতিন উলবাতুন মানে কি? এটা মানে উলবাতিন আগে জানতে হবে। মূল্যবান উলবাতুন মানে কি পড়েছে? না, গলিন মানে মূল্যবান বললেন, উলবাতুন মানে কি হবে? উলবাতুন পড়েননি? উলবাতুন পড়িনি মানে কি? আসলে। কৌটা কৌটা ছোট কৌটা উলবাতুন মানে কোটা। উক্তুহা ও ফি আচ্ছা, উলবাতুন সগীরাতুন। তার হার তার হার কি হচ্ছে ছোট ছোট কোটায়, কোটার মধ্যে ছোট মধ্যে আছে, কোটায় আছে। ছোট ফি কোটায় আছে। উল আপা এখানে তা- উলবাতুন হবে? না, এখানে ফি হরফে জার, তাহলে উল বা তিন এখানে তো তিন হওয়ার কথা। হওয়ার কথা কি হবে, কিন্তু এখানে দিয়ে পরীক্ষামূলক দিছে এটা। যে আপনার কি এখানে তুন লেখা আছে, হ্যাঁ, বইতে ইকদুহা তুন লেখা ফি আছে। উলবাতিন সগীরাতিন, ঠিক আছে আপা? তির ফি, জন্য উস্তাদ জি কেন আচ্ছা, কি হয়েছে ফি না আমি গত ক্লাসে বলে দিলাম উলবাতিন না, এখানে সগীরাতিন। জি আচ্ছা, দিয়ে হয়েছে, হারটি হয়তো ছোট ভুল হয়েছে কোটার আগের মধ্যে। নুসখা, যে নতুন নুসখাতে দেখবেন এটা আবার ঠিক মূল কিতাবের মধ্যে। আচ্ছা বইয়ের মধ্যে উস্তাদ আচ্ছা ঠিকই আছে ইকদুহা ফি উলবাতিন সগীরাতিন, তার হার একটি কোটার মধ্যে আছে, মানে কোটাতে আছে আর কি, আচ্ছা ছোট কোটায় আছে। একটু আচ্ছা, কোথায় এখানে দিলে আচ্ছা, আমি তার হার তরকিবটা বলে ছোট দিই তাহলে কোটায় সহজ আছে। হবে। ইকদু হচ্ছে মুজাফ, হা হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা পা। মুবতাদা আর ফি হরফে জর, মুবতাদা। উল বা তিন, এটা হচ্ছে মৌসুফ, সগীরাতিন হচ্ছে সিফা। মৌসুফ সিফাত সিফাত মিলায় হচ্ছে ফি হরফে জরের মাজরুর, আর ফি এসে উল বা তিন কে জের দিছে, এবং যেহেতু মৌসুফটা দুই জের হয়েছে, তার সিফাতটাও কি হবে? দুই জের হবে। আমরা জানি যে মৌসুফ সিফাতের এরাব একই হয়। তো ফি আসার কারণে এখানে দুই জের হয়েছে, এবং এখানে কি হয়েছে? দুই জের হয়েছে। সগীরে হ্যাঁ, ফি উলবাতিন সগীরাতিন, জি হ্যাঁ, তার হার একটি ছোট কোটায় আছে।
ওটার মধ্যে আচ্ছা, যালিকা কয়টা আছে? তুআমুন, এটা বলেন আপনি তারপরে। যালিকা তুআমুন, হা খাবার। যালিকা যালিকা তুআমুন, তুআমুন, উহা একটি খাবার বা উহা খাবার, হ্যাঁ। হা খাবার। যালিকা তুআমুন হারুন, হ্যাঁ, ওই খাবার হারুন মানে হারুন মানে গরম। হারুন গরম। গরম খাবার। আচ্ছা, উহা ওই গরম খাবার খাবার। উহা গরম গরম, খাবার। উহা গরম খাবার। আচ্ছা, হ্যাঁ, যালিকা তুআমুন লাযীযুন, উহা ওই খাবার সুস্বাদু। সুস্বাদু, উহা সুস্বাদু উহা খাবার, ঠিক সুস্বাদু আছে। উহা খাবার। সুস্বাদু খাবার, আচ্ছা তারপরে জি। বলেন। আত-তাআমুন ফি আচ্ছা আপা, সুহনিন আত-তুআমুন কাবীর। কেন বলেন? আত-তুআমু দেখেন আলিফ লাম মাদ্দি। আত-তাআমু, জি, এখানে নির্দিষ্ট এটা মু যে এক পেশ হবে। হ্যাঁ, আত-তাআমু আত-তুআমু। ফি সুহনিন কাবীরিন। হ্যাঁ, তো, এই খাবার সহ খাবারটি এইখানে, এই তো নাই আপা, খাবারটি তো আমে তো খাবারটি আহ, কাবীর। ফি সোহনিন কাবীরিন। কাবীরিন, একটি বড় থালে আছে। সোহনিন মানে আমরা বড় কি করি? থালে, আচ্ছা, থালা, থালা, সুহনি থালা। থালা বাসন, জি থালা জি, বাসন। আচ্ছা, একটি আছে। বড় থালায় আছে বা বড় একটি বড় বাসনে কাবীরিন আছে। থালায় সিরিয়াস। খাবারটি আছে, আচ্ছা। আচ্ছা, খাবারটি হাদিহি একটি সামা, বড় বড় থালায় আছে। এটা বলেন আপা, তরকিব করবেন করবেন না আপা, একটু খাবার, তরকিব করবেন। এতটুকু তরকিব করে দেন। আত-তাআমু, উম, সাহস পাচ্ছি না তরকিব করার, শুরু করেন দেখি। মাত্র একটা দুইটা ক্লাস পাইছি তরকিব করার, করেন। আর কয়েকদিন করতে হবে। আত-তাআমু, তো হ্যাঁ, এইটা কি হবে মুবতাদা? হ্যাঁ, মুবতাদা হবে। আচ্ছা, ফি হরফে জার, সহনিন বাসন, কাবীরিন, এই দুইটা হচ্ছে বড় বোঝানো হয়েছে, তাহলে এটা মৌসুফ সিফাত হবে কিনা নাকি? হ্যাঁ, মাউসের সিফাতে। তাই, তো আচ্ছা। আমু কি বললেন আপা এখানে? মুবতাদা বললেন। তা এটা মুবতাদা বলছিলাম। মুবতাদা, তাহলে ফি হচ্ছে হরফে জর। তো জি, মুবতাদা পাইলেন, হরফে জর পাইলেন, এখন মাজরুর খুঁজতে হবে। তাহলে সহনিন জি, কি এখানে? মাজরুর। সহনিন কাবীরিন। মাজরুর, হ্যাঁ, হরফে সহনিন জারে মাজরুর। কাবীরিন, আপা এখানে দেখছেন না মৌসুফ সিফাত, বড় থালা, বড় থালা মানে কি গুণ জি, বর্ণনা করছে না। সুন জি। তাহলে মৌসুফ সিফাত এই দুইটা হলো, একটা সহনিন হচ্ছে মৌসুফ মৌসুফ, সিফাত। কাবীরিন হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত দিলে মৌসুফ হচ্ছে যে সিফাত খবর দিলে হয়েছে না, হচ্ছে ফি হরফে জরের মাজরুর। মাজরুর। ফি হরফে হ্যাঁ, হরফে জারে জেরের মাজরুর, মাজরুর, দেখেন ফি এসে মাজরুর। সোহানিনকে জের দিছে এবং কাবিরিনটাও কি হয়েছে, দুই জের হয়েছে। দুই মৌসুফ জের সিফাতের হয়েছে। এরা ব্যাক হয়ে হেঁটে মাথায় রাখবেন। তখন দেখবেন এই যে ফি সোহানিন, এখানে কি বলছেন আপনি? খাবারটি একটি থালায় আছে, দেখছেন একটি থালায়, সবগুলা নাকেরা শব্দের আমরা মৌসুফ সিফাতের তরকিব গুলা পড়ে আসছি না আপা? সবগুলা বুঝছি। মৌসুফ সিফাতের তরকিব আমরা পড়ে আসছি, এখানে দেখেন দেখাচ্ছি। এই যে শব্দগুলা আচ্ছা, পড়লেন, এগুলা কি? তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, তিলকা মুবতাদা, হুজরাতুন ওয়াসিআতুন, দেখেন এটা মৌসুফ সিফাত না, নাকেরা নাকেরা শব্দ, মৌসুফ সিফাত। আজ আত-তুআমু ফি সুহনিন কাবীরিন, মৌসুফ সিফাত, ফি হরফে jar, মৌসুফ সিফাত। হরফে jar মাজরুর, মৌসুফ সিফাত মিলে হচ্ছে ফি হরফে jar মাজরুর, হরফে jar ফি মাজরুর মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর, আচ্ছা, এবং খবর মিলে জুমলা ইসমি। জুমলা ইসমিয়া। এখানে তাহলে মৌসুফ সিফাতের আত-তাআমু মুবতাদা, ফি হরফে জার, সাহনিন কাবীরিন, হরফে জারে মাজরুর, আর হরফে জার মাজরুর মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি, হয়েছে। জি আপা বলেন, তারপরে বলেন। আচ্ছা, হাদিহি সামাকাতুন, হুম। হাদিহি সামাকাতুন, ইহা মাছ, ইহা একটি আহ, মাছ। ইহা হাদিহি একটি মাছ। সামাকাতুন, ইহা একটি মাছ। হাদিহি সামাকাতুন, সামাকাতুন কাবীরাতুন, ইহা একটি বড় মাছ। তারপরে এখানে তোর কি করেন আপা? হাদিহি ইসমে ইশারা হবে এটা, ইসমে হাদি ইশারা ইসমে ইশারা কেন হবে? ইসমে ইশারা হতে হলে তো তাহলে আপা এটা মুবতাদা, মুশার ইলাইহি, মুবতাদা হবে, হ্যাঁ। মুবতাদা। সামাকাতুন কাবিন, একটাও মৌসুফ সিফাত, হ্যাঁ, মৌসুফ বড় সিফাত মৌসুফ মিলে হচ্ছে সিফাত খবর, খবর। খবর। জি, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া।
আচ্ছা, তারপর বলেন আপা। মুবতাদা খবর মিলে জুমলা মুবতাদা ইসমিয়া। মৌসুফ আচ্ছা, সিফাত মিলে খবর। তারপর এটা হাজা হবে, হাদিহি হাজিহি আছে। সামাকাতুন। হ্যাঁ, জি, হাদিহি সামাকাতুন লাজিজাতুন, লাজিজাতুন। হাদিহি, ইহা সুস্বাদু মাছ। তাহলে হাদিহি ইহা একটি সুস্বাদু মাছ। মুবতাদা, সামা, ইহা একটি সুস্বাদু মাছ। হাদিহি মুবতাদা, সামাকাতুন লাজিজাতুন, এটা হচ্ছে মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত মিলে জুম এই, এটা জুমলা খবর। জুমলা হ্যাঁ, খবর মুবতাদা জু- খবর মিলে জুমলা ইসমিয়া। জি, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আচ্ছা, হাদিহিল সামাকাতু, হাজিহিন না, হাজিহিস সামাকাতু আপা, হাজিহিস। হাদিহি সামা, জি, হাদিহি সামাকাতু তজাজাতু, তজাজাতু, এটা তজাজাতু তজাজাতুন, মানে, তজাজাতুন, তা দুই পেশ তানবিন আছে। হ্যাঁ, জি, তজাজাতুন। অর্থ বলেন। তজাজাতুনের মানে তাজা, তাজা, তাজা তাজা। তাজা। তাজা, হ্যাঁ, আচ্ছা, তাজা, এই মাছটি, এই তাজা। মাছটি তাজা। তাহলে হাজা, হাজা হচ্ছে মুবতাদা, সামাকাতুন হাজা মুবতাদা না পা, এখানে হাজা হচ্ছে ইসমুল ইশারা, ইসমে ইশারা। আচ্ছা, আর সামাকাতু এই হচ্ছে মাছটি, মুবতাদা। জি, এই মাছটি, আচ্ছা, হ্যাঁ, ইসমে ইশারা, সামাকাতুন তজাজাতুন, এটা এটাও তো মৌসুফ সিফাত হয়। আচ্ছা, আবার মৌসুফ সিফাত হবে কেন? মৌসুফ সিফাত হতে হলে তো আপনার দুইটা একই হতে হবে, মানে নাকেরা নাকেরা শব্দ হতে হবে। এটা হলো মারেফা শব্দ, ও এটা নাকেরা শব্দ। আচ্ছা, ঠিক আছে, নাকরা, ও আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে নাকরা, দেখেন নাকরা হা হওয়া দেখি, লাগবে। আপনি ইসমুল ইশারা বললেন, এখন মুশার নিলাই খুঁজতে হবে না। ও যদি আচ্ছা, মৌসুফ ইসমে সিফাত থেকে ইশারা তার মুশার নিলাই মুশাররু কোনটা? ইলাইহি। এই মাছটি আপনি বললেন যে এই মাছটি ইসমুল ইশারা মুশার নিলাই ইশারা করছে মাছটির দিকে, তাহলে জি, ইসমুল ইশারা হচ্ছে হাজিহি, আর মুশার নিলাই আচ্ছা, হচ্ছে সামাকাতুন আল আসামাকাতুন। সাম, তাহলে ইসমুল আচ্ছা, ইশারা হাজিহি আর সামাকাতু হচ্ছে মুশার নিলাই। মুশাররু ইলাইহি। ইসমুল ইশারা আর আচ্ছা, মুশার নিলাই মিলে হচ্ছে মুবতাদা পা, ঠিক আছে। মুবতাদা। আর তোয়াজা আচ্ছা জাতুন আচ্ছা, হচ্ছে খবর, মিলছে। আহ, মুবতাদা জি, খবর মিলে জুমলা ইসমি, ঠিক আছে আপা। আচ্ছা, আমি একটু বলি। জি, হাজা, হাজা, এটা হাজা হচ্ছে আহ, ইসমে ইশারা, আর সামাকাতু এটা মুশাররুন ইলাই। আহ এই দুইটা, হাজা সামাকাতুন মুবতাদা, তজাজাতুন খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি। তারপরে বলেন আপা। তিলকা উম, মানারতন, হ্যাঁ, মানারতন মানে মানারাতুন হচ্ছে মিনার আপা, মিনারা। মিনার মিনার, ওই, ওইটি মসজিদের মিনার আছে না, মিনার। মিনার, ওইটাই মিনার হবে, অর্থ মিনারই হবে। হ্যাঁ, মিনার মিনার। ওইটি মিনার। এই যে মিনারে দেখছেন দেওয়া আছে, আচ্ছা, হ্যাঁ, মসজিদের মিনার বলে এটা। তিলকা মিনারাতুন জামিলাতুন, ওই মিনার, উহা একটি সুন্দর মিনার আপা, উহা একটি সুন্দর উহা মিনার, একটি সুন্দর মিনার। আচ্ছা, মসজিদ উহা একটি সিফাত। সুন্দর মিনারুল, মৌসুফ সিফাত, সুন্দর, আচ্ছা, মৌসুফ সিফাত। তিলকা মুক্তাদা, মিনার তিলকা মানারাতুন। মুবতাদা, হ্যাঁ, মানারাতুন জি, মৌসুফ মৌসুফ জামিলাতুন। সিফাত মিলে খবর। হ্যাঁ, ঠিক আছে, মুবতাদা তারপর খবর বলেন। মিলে জুমলা ইসমিয়া। তিলকা মানারাতুন। মানারাতুল, মানারাতুন আলিয়াতুন, হ্যাঁ, ওই মিনার, উহা একটি অবশ্যই মৌসুফ সিফাত দিয়ে আপনি নাকেরা শব্দ না পায়, এখানে একটি বলতে হবে। উহা একটি। উহা একটি আলিয়াতুন, আলিয়াতুন মানে উঁচু। উঁচু। হ্যাঁ, আচ্ছা, উহা একটি উঁচু মিনার। হ্যাঁ। তিলকা মানারাতুন আলিয়াতুন, মৌসুফ সিফাতের অর্থটা কোথা থেকে রাখবেন? তিলকা তো উহা একটি, যেহেতু নাকেরা নাকেরা শব্দ, উহা একটি উঁচু মিনার, এই লাস্টে থেকে উঠে আলিয়াতুন মানে উঁচু, উঁচু মিনার, উহা একটি উঁচু মিনার। আমরা যা পড়েছি সুস্বাদু মাছ, মৌসুফ সিফাতে যে জি, বড় মাছ, এই যে সামাকাতুন কাবিরাতুন বড় মাছ, লাস্টের দিকে উঠতে হচ্ছে। মানারাতুন জামিলাতুন সুন্দর মিনার, সুন্দর মানারাতুন মিনার। আলিয়াতুন উঁচু মিনার। ঠিক আছে আপা, এই মৌসুফ সিফাতের অর্থটাই হবে আগে, আগে সিফাতের অর্থ আগে উঠবে। ঠিক আছে আপা, মনে জি, রাখবেন। তাহলে উহা একটি উঁচু মিনার, মৌসুফের অর্থটা পড়ে আচ্ছা। যাবে। তারপর বলেন। তিলকাল
তিলকাল মানারতুম তিলকাল মানারতু আলিয়াতু, হ্যাঁ, উহা ওইটি হবে তাহলে। ওই মিনারটি এখানে আবার ওই মিনারটি হ্যাঁ, উঁচু। ওই এখানে মিনারটি হচ্ছে জি, হ্যাঁ, তিলকা এখানে ওই যে ইসমে ইশারা হবে এটা। হ্যাঁ ইসমুল ইশারা। আর আর এটা আল মানারত হচ্ছে মুশারুনিল। ইসমুল মুসারুনিলাই ইশারা আর মুশারুনিলাই মিলে হচ্ছে এখানে মিলে মুবতাদা, আলিয়াতুল মুক্তাদা, খবর। আলিয়াতু খবর। জি, মুবতাদা খবর মুক্তাদা মিলে খবর জুমলা মিলে ইসমিয়া। জুমলা ইসমিয়া। বুঝে জি, আসছে আপা একদম এতটুকু। পড়া? জি, কিছুটা, হ্যাঁ, অনেকটা আসছে। অনেকদিন পর আসলে আমি থাকতেই পারি না, অনেক ব্যস্ততা আমার, ক্লাস নাহলে করলে এটা একটু হয়ে বুঝে যেত। আসবে। ক্লাস করবেন। এই যে আমাদের হেলেনা বেগম আপা আছেন না, উনি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেন এখন। শাহনাজ আপা অসুস্থ, আরো পুরাতন যারা আছেন অনেকেই পায় না আগের মতো না। না উস্তাদ, মনে রাখতে পারি না উস্তাদ। জি আপা, আপনি রেগুলার পড়বেন এবং পড়াগুলো শোনাবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে আমি যেভাবে চাচ্ছি সেভাবে পড়েন। আবার এই যে অনলাইনে ছেলে মেয়েদের ক্লাস থাকে, তো এই টাইম গুলা মিলে গেলে আমি আবার ঢুকতে পারি না। এই ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, ইন্টারে পড়ে। আচ্ছা, এখানে যারা আছেন আমি নাম বলি। আপনারা কি নতুন? আহ, মাহি ইসলাম আপা, আপনি তো পুরাতন, আপনি মাঝে মাঝে কথা বলেন আবার বলেন না, আপনি পড়াগুলা বলবেন। এন সুলতানা আপা আছেন, সুলতানা আপাও মনে হয় পুরাতন, আমি জানি। আপনারা কোনো ইশারা বলেন না, সারা শব্দ কিছু দেন না। আপনারা যদি কথা বলেন আমার বলেন। কাজ থাকে তো, এই যে কাজ থাকে আমি আপনাদের? কাজে থাকি, কথা বলবো না। ও আচ্ছা আপা, এটাও বলবেন যে আমি কাজে আছি, আমি কথা বলতে পারবো না, বা একটা মেসেজ দিয়ে রাখবেন। কারণ পড়ার সময় ধরেন আমি যদি আপনার দিকে ফোকাস না দিই বা আমি আপনাকে যদি জিজ্ঞাসা না করি, তাহলে মনে হবে যে আপনি ক্লাসে আছেন, মানে দুইজনকে ক্লাস করাচ্ছেন এরকম মনে হবে। আপনি শুনেন, পড়া না বলেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আসেন যে এটা বোঝানোর একটা ইয়া করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আয়শা সিদ্দিকা আপা আছেন, আপনি তো জি, আছেন আপা? আসসালামু আলাইকুম উস্তাদ। হ্যাঁ আপা, আমি আপনাকে আছি। আপনি পড়া বলবেন আপা, পারলেও বলবেন, না পারলেও বলবেন আপা। ঠিক আছে জি আপা? উস্তাদ, জি জি অবশ্যই, বলা তো উচিত। ঠিক আছে আপা। এখানে নার্গিস আক্তার আপা আছেন, আপনি মনে হয় নতুন, তাই না? না, আমি হুজুর, আমি অনেক আগে, কিন্তু আমি ক্লাসে বুঝতে পারি না। আমি 2 মাস থেকে অসুস্থ ছিলাম। আচ্ছা, অসুস্থ ছিলেন। জি, ঠিক আছে আপা, জ্বর, তারপরে আপনারা চিকনগুনিয়া কিছু, হয়েছিল তো। জি আপা, আপনারা যদি কিছু শিখতে চান, বুঝতে চান, অবশ্যই পড়া বলতে হবে আপা। এখানে আরবিটা এমন একটা জিনিস, আপনি যদি শুনেন বা আপনি পারেন না, মানে আপনি পারছেন না, আপনার মনে হয় আমি পারবো না, কিন্তু আপনি যখন বলা শুরু করবেন আমি তো বলে দেবো। কিন্তু আপনি যদি রেগুলার বলেন আপা, একসময় আপনার মনে হবে যে আপনি আপনি পারছেন। তা আপনি যদি শুনেন আপনার মনে হবে আমি পারবো, মনে হয় পারবো, কিন্তু আপনি যদি বলতে যান তাহলে দেখবেন পারবেন না, এরকম মনে হবে আপনার। কিন্তু আপনি যদি জি, আজকে তো আমার পারেন না তাই আপা, হয়েছে। শুনেন, বিষয়টা হচ্ছে আপনি পারেন না কিন্তু আপনি বলতে যাচ্ছেন, ভুল হচ্ছে, কিন্তু বলতে বলতে দেখবেন আপনার সহজ হয়ে গেছে, পারবেন তখন। কিন্তু আপনার মনে হচ্ছে পড়াশোনা শুনে, সকলের কাছ থেকে শুনে মনে হচ্ছে আপনি পারেন, এটা আমার বলতে হবে না, কিন্তু আপনি পড়তে চান, আপনি পারবেন না, তো গ্যারান্টি আপা, পড়তে গেলে আটকে আপনি পড়ছেন। পারবেন না। ঠিক আছে আপা, এই জন্য আপনারা অল্প করে হলেও, 2 লাইন 1 লাইন করে হলেও, যখন আমি পড়া সকলকে ধরি, আপনারা একটু সারা শব্দ দিবেন এবং পড়বেন, আপনাদেরই জি ফায়দা হবে উস্তাদ, ইনশাল্লাহ। জি তো উস্তাদ, আপনি সবাইকে ধরবেন, ডাক দিবেন। আমরা অনেক সময় পড়া দিতে চাই না, কিন্তু আপনি ডাক দিলে দেখা যাবে যে পড়া দিব, আর হুম, একটা হুম। তাগাদা থাকবে আর কি। আরেকটা বিষয় আপা, এখানে আপনারা যারা মনে করেন যে পড়ে আসছি, পড়ি নাই, এরকম বিষয় না আপা। আপনার না পড়ে আসলেও কিন্তু আমি পড়াচ্ছি, পড়ে আসলে আমি পড়াচ্ছি। কারণ না পড়ে আসলে যে আপনাদের মনে হয় যে পড়ে আসি না কিভাবে পড়া দিব, মানে হয়তো বা আপনাদের ইতস্তত বোধ করে, ওইরকম কিছুই না আপা। আপনারা যদি না সময়ের কারণে পড়েননি বা পারছেন না, এজন্যই তো আপনারা ক্লাসে পড়বেন। পড়তে পারেন না দেখে তো ক্লাসে বেশি বেশি পড়বেন, এটাই তো নিয়ম আপা। আমি তো এরকম না যে আমি কাউকে জি, ইনসাল্ট করে আমি চলে যাচ্ছি বা আমি ইগনোর করে চলে যাচ্ছি, এরকম। আমি চাচ্ছি আপনারা পড়ে এখানে বুঝে নেন। আমি একটা পড়া নিয়ে এখানে দেখেন অনেকগুলা ইয়া আছে, আমি অনেকবার অনেকদিন সময় কাটাইছি, মানে অনেকদিন এই পড়াগুলো আমি আলোচনা করছি শুধু আপনাদের জন্য। অনেকে ক্লাসে পাইছি এবং পাইনি, এবং আমিও মাঝখানে গ্যাপ দিছি। ঠিক আছে, তা আপনারা কথা বলবেন, না বুঝে আসলে প্রশ্ন করবেন। যেমন আমি যে পুরাতন ব্যাচে যারা ক্লাস করেন, ওনারা এমন প্রশ্ন করেন, অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করেন। ঠিক আছে, যে পড়াটা ওনাদের দরকার নেই, সেটা সেটা মানে শুনছেন, পড়ছেন, সেই প্রশ্ন তারাও করেন।
কিন্তু এখানে ওইটা বলতে গেলে হয়তো বা প্যাচ লাগবে, কিন্তু ওইটা জানার দরকার আছে। কিছু কিছু বিষয় আসলে ফেলে রাখা যায় না, কিন্তু তারপরে আমি ওটা ওটা যদি আমি ওই সময় বোঝাতে না পারি, তাহলে আমি পরবর্তীতে তাদের কাছ থেকে নিয়ে যাই যে আমি আপনাদের পরে বুঝিয়ে দিব। কিছু কিছু তারা বুঝতে পারছে গ্রামার পড়ে, সামনে যে বিষয়গুলো তারা জানতে পারছে এবং প্রশ্ন করে। আপনারাও এরকম কিছু বুঝেন আর না বুঝেন প্রশ্ন করবেন, কিছু অনেক কিছু বের হয়ে আসবে, আপনার কথা বলবেন এবং প্রশ্ন করবেন। আপনাদের আমি চাইছি অনেক ভালো করে পড়াবো, এই সামনের এই অধ্যায়গুলো আমি শুরু করবো। আগে আমি পারিনি, আগে কিভাবে পড়ছেন এটা আমি জানি না। এখন থেকে এই অধ্যায়গুলা দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে যাতে অনেক ভালো করে পড়তে পারেন এবং তরকিবগুলো বুঝেন, সেই প্রচেষ্টা করছি। আর এই জন্য আপনারা যদি চুপ থাকেন তাহলে তো আমি পারবো না। মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। যেহেতু কষ্ট করছেন, আহ এরকম একটা প্ল্যাটফর্মে এসে আপনারা সময় দিচ্ছেন, অনেক সৌভাগ্যের বিষয়। মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়। তামরিনুর রাবিআ, ছবি দেখে উত্তর দেওয়া। এখানে এটা মনে হয় পড়িয়ে দিয়েছিলাম, মনে হয় মনে নেই। যাই হোক, এখানে আমি আবার বলে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন, এটা পড়া থাকবে। আর তামরিনুর রাবিআ, প্রত্যেকটা কথারই তরকিব হবে। আপা এবার যখন পড়াবো তরকিব বলে দিব, সমস্যা নেই, এবং আপনারাও ট্রাই করবেন নিজেরা বলার জন্য। আচ্ছা, উপরে অনুকরণে বিভিন্ন জিনিস দেখি আরবি বলো। তামরিনু সালিস, এটা আমি বাদ দিয়ে যাচ্ছি। আর তামরিনু সালিস, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। এটা আমার মনে ছিল না আপনাদের পড়ে দেওয়ার কথা, এখন বলে দিচ্ছি, পড়ে আসবেন। উপরে অনুকরণে বলতে এখানে মিনার আছে, মাছ আছে, তারপরে থালা আছে, এখানে হার আছে। কিভাবে প্রশ্ন করছে, মানে শব্দ বানাইছে, হাজা একদুন। শুনেন, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। হাজা একদুন, ইহা একটি হার। হাজা একদুন জামিলুন, ইহা একটি সুন্দর হার। হাজা একদুন গলিন, ইহা একটি মূল্যবান হার। হাজা একদু জাইনাবা, ইহা জাইনাবের হার। ইকদুহা ফি উলবাতুন সগীরাতুন। তার হার, তার হার কি হয়েছে? ফি উলবাতুন সগীরাতুন, ছোট কৌটায় আছে। আচ্ছা, এই যে এই বাক্য কয়টা শব্দ বানাইছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মানে পাঁচটা শব্দ বানাইছে। আপনি এইভাবে এই অনুকরণে বিভিন্ন শব্দ নেবেন। বিভিন্ন শব্দ বলতে এখানে আমরা কি কি শব্দ পড়েছি? পাপোশ পড়েছি, মিনার পড়েছি, পানি পড়েছি, কৌটা পড়েছি। এখানে সাজারাতুন গাছ পড়েছি, ওরাকাতুন গবাতুন, জাহারাতুন গুসনুন, জাবালুন। তারপরে পড়েছি সামাগাতুন, তারপরে হচ্ছে বাইদতুন, লাবানুন, আসালুন, মধু। এই শব্দগুলা দিয়ে আমরা কি করব? বাক্য তৈরি করব। কিভাবে তৈরি করবো আপা? উপরের অনুকরণে আমরা যে শব্দগুলা পড়লাম, এই যে যে বাক্যগুলা পড়লাম, হাজা একদুন জামিলুন, হাজা একদু গলিন, এই শব্দগুলো এর মতো বানাবো। যেমন আমি একটা বানিয়ে দেখাচ্ছি। সাজারতুন, সাজারতুন দিয়ে বানাই। সাজারতুন শব্দটা হচ্ছে মুয়ান্নাস শব্দ, তাই না? সাজারতুন মানে গাছ, আপা ঠিক আছে না? জি, সাজারতুন মানে মুয়ান্নাস গাছ, শব্দ। তাহলে মুয়ান্নাস শব্দ যেহেতু, তাহলে এখানে আমি দেখবো যে হাজা একদুন দেওয়া আছে, হাজা একদুন ইহা একটি হাত। তাইলে আমি গাছের দিকে তাকিয়ে আমি এরকম একটা শব্দ বানাই যে, যেহেতু মুয়ান্নাস শব্দ, তাহলে এটা তো মুজাক্কার, এই জন্য হাজা ব্যবহার করছি। আর আমি মুয়ান্নাস শব্দ দিয়ে বানাবো, তাহলে এখানে হবে হাজি। মুয়ান্নাস শব্দ হলে হাজি ব্যবহার হয়। হাজিহি সাজারতুন, ইহা একটি গাছ। গাছ। হাজিহি সাজারাতুন, ইহা একটি গাছ। আমি গাছ দিয়ে বানাচ্ছি আর কি। তাহলে ইহা একটি গাছ। তাহলে আমি তারপরে বানাবো, এখানে দিচ্ছে জামিলাতুন, জামিলুন দেওয়া আছে, তাহলে হাজা ইকদুন জামিলুন দেওয়া আছে, ইহা একটি সুন্দর হাত। তাহলে আমি গাছের দিকে তাকিয়ে বলবো আরেকটা ওয়ার্ড বরাবর কি, তাহলে হাজা, হাজিহি যেহেতু সাজারাতুন মুয়ান্নাস শব্দ, হাজিহি সাজারাতুন কাবীরাতুন। কাবীরাতুন মানে বড়। তাহলে হাজিহি সাজারাতুন কাবীরাতুন, ইহা একটি বড় গাছ। বুঝতে পারছেন আপা? জি, কিভাবে বাক্য বানাবো? যে হাজিহি সাজারাতুন, গাছের দিকে একটা শব্দ নিব আর কি, গাছ শব্দটা আমি নিছি। তাহলে হাজা হাজিহি সাজারাতুন, ইহা একটি গাছ। হাজিহি সাজারাতুন কাবীরাতুন, বিরতুন। ইহা একটি বড় গাছ। যেহেতু মুয়ান্নাস শব্দ নিয়েছি, এই জন্য সবগুলাই মুয়ান্নাস ব্যবহার করতে হবে। সাজারাতুন, কাবীরাতুন, দুইটাই মুয়ান্নাস ব্যবহার করতে হবে। মওসুফ সিফাতদের এরাব কি হবে? একই হবে, এবং মুয়ান্নাস হলে মুয়ান্নাসই হতে হবে। তো যেহেতু মুয়ান্নাস দিয়ে বানাচ্ছি, তাহলে এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আর কি বানানো যায়? হাজিহি একদম গলেন, ইহা একটি মূল্যবান হার। হাজা একদম এটা ইহা একটি মূল্যবান হার। তাহলে মূল্যবান হার যদি হয়, তাহলে আমি গাছ যেহেতু
আরো অন্যান্য শব্দ দিয়ে বানানো যায়। হাজিহি শাজারাতুন, এখানে এখানে মেসেজ কথা বলছেন কি? আচ্ছা, হাজিহি, আচ্ছা ঠিক আছে, এটা বাদ। হাজা ইকদু জাইনাব, এখানে ইহা জাইনাবের হাত, ইহা জাইনাবের হাত, যেহেতু এটা জাইনাবের হাতে মুজাফ মুজাফিলাই মিলাইছে, যেহেতু আমরা মুজাক মৌসুফ সিফাত দিয়ে বানাইছি, তাইলে আমরা এখন মুজাফ মুজাফিলাই দিয়ে বানাবো, মুজাফিলাই বানাবো আর কি। তাহলে হাজিহি ব্যবহার করে হাজিহি জাইনাবের হার বলছি, তাহলে হাজিহি আচ্ছা গাছ, হাজিহি সাজারতু জাইনাবা, হাজিহি সাজারতু জাইনাব, ইহা জয়নাবের গাছ। ঠিক আছে আপা? হাজিহি সাজারতু জাইনাবা বা হাজিহি সাজারতু ফাতেমা, ইহা ফাতেমার গাছ বা ইহা ফাতেমার গাছ। বুঝতে পারছেন আপা বাক্য কিভাবে বানাবেন? আপনি চিন্তা করবেন আর কি। জি। এখানে যেভাবে দেওয়া আছে আপনি ওইভাবে সাজারাতুন চিন্তা করবেন আর কি। দেখেন আমরা মৌসুফ সিফাত দিয়ে বানাইছি, এখানে মৌসুফ সিফাত দিয়ে বানাইছি, হাজিহি সাজারতুন জামি কাবিরাতুন বানাইছি, ইহা একটি বড় গাছ। তাহলে মৌসুফ সিফাত পাইছেন না? হাজিহি মৌসুফ মুবতাদা, সাজারতুন মৌসুফ, কাবিরাতুন সিফাত, মৌসুফ সিফাত পাইলাম, মৌসুফ সিফাতে বানাইছি। এখন আমরা মুজাফ মুজাফিলাইতে বানাবো। তাহলে হাজিহি সাজারতু ফাতেমাতা, ইহা ফাতেমার গাছ। তাহলে হাজিহি হচ্ছে মুবতাদা, আর হচ্ছে সাজারতু হচ্ছে মুজাফ, আর ফাতেমাতা হচ্ছে মুজাফিলাই। মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে আবার? তাহলে মুজাফ মুজাফিলাই দিয়ে আমরা জুমলা বানাইলাম, এজাফতের মাধ্যমে জুমলা বানাইলাম এবং মৌসুফ সিফাতের মাধ্যমেও জুমলা বানাইলাম। তাহলে আমরা এখন বানাবো হচ্ছে মুজাফ মুজাফিলাই এবং হরফে জর মিলিয়ে। ঠিক আছে আপা? তাহলে ইকদুহা ফি উলবাতুন সগীরাতুন, ইকদুহা তার হার, ফি উলবাতুন সগীরাতুন একটি ছোট বাক্সে আছে। তাহলে আমরা বলবো সাজারতুহা তার গাছ মাটির উপরে আছে, মাটির উপর তার গাছ কি আছে? মাটির উপরে। সাজারতুহা ফি মাটির উপরে যদি বলেন, মাটি তো আর্দুন জমিন, জমিন আর্দুন মানে আমরা কি বলেছি? জমিন বলেছি। ফিল জমিনের উপরে আছে, জমিনের উপরে আছে। আবার বাক্য বানাতো জমিনের উপরে আছে, জমিনের উপর। বলতে পারবেন কেউ? জমির আরবি কি উস্তাদ? জমি আরবি জমিন আর্দ, আর আর্দুন আলা মানে উপর আরদু আলা আর্তুন মানে জমির। জমিনের আর্দুন উপরে, আর্দুন। এতটুকু বলেন, জমিনের উপরে। আলা মানে আলা উপর না হুজুর? আলা উপরে ফাওকাল, ফাওকাল আরদি। ঠিক আছে আপা? উপরে মানে ফাওকাল আরদি। আরদি হবে তাহলে। আচ্ছা, আরতি ঠিক আছে, তাহলে সাজারতুহা ফাওকাল আরদি, তার মানে তার গাছ জমিনের উপরে আছে। ঠিক আছে? সাজারতুহা ফাওকাল আরদি, আরদু তার গাছ আরদি। জমিনে, উপরে আছে। জমিনের উপরে আছে। ঠিক আছে আপা? বুঝতে পারছেন? জি বুঝছি, তো নিজে নিজে তৈরি করতে হবে। এভাবে আমরা বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে আপা? ইনশাআল্লাহ। আমাদের পড়া কি থাকলো তাহলে? আচ্ছা, এখানে আমরা বলে দিলাম যে শব্দগুলা এইভাবে আমরা কি করব? বাক্য তৈরি করব বিভিন্ন শব্দ দিয়ে। তার উপরে অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বলো। এটা আমরা কি করব? বিভিন্ন শব্দ নিব এবং যেমন তিলকা মানারতুন মানে দূরে, যে আমি তো কাছের দিয়ে বুঝাইছি, হাজা ব্যবহার করছি, হাজি ব্যবহার করছি, আপনারা কি করবেন? জালিকা তিলকা ব্যবহার করবেন, জালিকা তিলকা। জালিকাও তিলকা ব্যবহার করবেন। এভাবে বানাতে পারবেন না আপা? জি ইনশাআল্লাহ পারবো, পারবো ইনশাআল্লাহ। অবশ্যই পারবেন, চেষ্টা করলে পারবেন আপা। এই দেখেন মাছ নিছি, ওনারা মাছ নিছে সামাগাতুন, হাজিহি সামাগাতুন, ইহা একটি মাছ, হাজিহি সামাগাতুন কাবিরুন, ইহা একটি বড় মাছ, হাজিহি সামাগাতুন লাজিদাতুন, ইহা একটি সুস্বাদু মাছ, হাজিহি সামাগাতুন তাজাতুন, তাজাতুন, এই মাছটি বড়। এই যে আচ্ছা, শব্দ বানাইছেন আপা, এতটুকু শব্দ আপনি বানান অন্য একটা শব্দ দিয়ে, মানে অন্য একটা বাক্য নিয়ে, শব্দ নিয়ে, ইসমে ইশারার মাধ্যমে বানান। তারপরে হচ্ছে
মুবতাদা খবর সবগুলাই তো মুবতাদা খবর হবে। ইশারা ইশারা নেন এবং মওসুফ সিফাত নেন, মুজাফ মুজাফ ইলাইহি নেন। এভাবে এই অনুকরণে কি করতে হবে, বাক্য বানাতে হবে। পারবেন না আপা? যে এখানে মাছের পরিবর্তে অন্য কিছু দেব, অন্য হাজার কিছু জায়গায় শব্দ বানাবেন তেরিকা আর কি। এগুলি দেব। আচ্ছা, জি দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা তো খারাপ। তাহলে আমরা এই সব এগুলা তৈরি করব, এতটুকুই থাক। যদি এগুলা তৈরি করতে হয় তাহলে আমাদের এতটুকুই থাক, এটা হলো আমার কথা। অন্যরা কি বলবে হ্যাঁ, জানি না। ঠিক আছে আপা, এতটুকু তো বুঝতে পারছেন যে কিভাবে আমরা বাক্য বানাবো। এখানে মুজাফ মুজাফি আমি জি বলে দিলাম না, এ নিয়ে কিন্তু হ্যাঁ বলছে। তাইলে আমরা বলতে পারি যে হাজিহি হাজি শাজারাতু ফাওকাল আরদি। তারপরে হ্যাঁ, হ্যাঁ এইভাবে বলতে পারি, এই গাছটি জমিনের উপরে আছে, বা তার গাছ। এখানে এখানে আমরা জমিরও ব্যবহার করতে পারি, যে এক দুহা যেহেতু মুয়ান্নাস শব্দ, যে এক দু মানে শাজারাতুহা ফাওকাল আরদি, জমিনের উপরে। ঠিক আছে, এইভাবে বলতে পারেন, তার হার জমিনের উপরে। তারপরে হাদিহি শাজারাতু ফাওকাল আরদি, তার এই গাছ জমিনের উপরে। এভাবে আমরা বাক্য তৈরি করবো সবগুলা দিয়ে। হাজ এই যেভাবে দেওয়া আছে এভাবে আমরা সবগুলা এখানে তো পরিচিত, যেমন হাড় দেওয়া আছে, মাছ দেওয়া আছে, মিনার দেওয়া আছে। এই তিনটা ব্যতীত, কয়টা, চারটা, হ্যাঁ তিনটা ব্যতীত, চারটা ব্যতীত আমরা কি করব, সবগুলা যেগুলো আমাদের আসে নেই, ওই সব শব্দ দিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করব। ঠিক আছে, পারবো না আপা? ইতিপূর্বে তো আপনারা বানাইছেন মনে হয়, জি বানাইছেন। ইনশাল্লাহ, বানাইছি তো আগে, হ্যাঁ পারবো অবশ্যই ইনশাল্লাহ, চেষ্টা তাহলে করবো। আজকেও পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করবেন কমপক্ষে 10টা, কমপক্ষে 10টা? 10টা, দুইটা শব্দ বা তিনটা শব্দ নিয়ে কমপক্ষে 10টা বানাতে পারবেন। বেশি হয়ে যাবে কি? না বেশি হবে না, একটা দুইটা পারলে তো পারা যায়। একটা খালি ঠিক আছে, শব্দ বসে, সেই শব্দ দিয়ে শব্দ এটা বসাবেন আপা, তৈরি এখানে করা। যেভাবে অনুকরণ দেওয়া আছে আপনার বই সামনে নেবেন, বা আপনি এই চিন্তা শুধু করবেন। অন্য কিছু এখানে মুয়ান্নাস বসাই হলে দেবো। মুয়ান্নাস ওয়ার্ড নেবেন, হাজিহি ব্যবহার করবেন, জালিকা তিলকা ব্যবহার করবেন। আর মুজাক্কার হলে হাজা জালিকা ব্যবহার করবেন। ঠিক আছে আপা? আর ই করবেন, মওসুফ সিফাত বানাবেন। ঠিক আছে আপা? বুঝে আসছে? জি ইনশাল্লাহ। জি আচ্ছা, এতটুকু বুঝতে থাক, পারছি। দেখি আপনারা বানাতে থাকেন, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে আবার বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ সামনে। আর তামরিনুর রাবিয়া, ছবি দেখে উত্তর দাও। এখানে বলছে এখানে তো কঠিন কিছু না, এখানে দেওয়া আছে মা হাজা ইহা কি। আপনি ছবি দেখে শুধু উত্তর দিবেন, হাজা কলামুন, ইহা একটি কলম। হাল হাজা কলামুন জাইয়িদুন, ইহা একটি একটি ভালো কলম। ইহা কি একটি ভালো কলম, হাল হাজা কলামুন জাইয়িদুন, ইহা কি একটি ভালো কলম। আপনি উত্তর দিবেন, যদি ভালো কলম হয় তাহলে অবশ্যই উত্তর দিবেন ভালো। নাম, হ্যাঁ, হাজা কলামুন জাইয়িদুন, ইহা একটি ভালো কলম। তো মা জালিকা, উহা কি, জালিকা মিফতাহুন, উহা একটি চাবি। এখানে দেওয়া আছে শুধু জালিকা মিফতাহুন, উহা একটি চাবি। হাল জালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি একটি বড় চাবি। হাল জালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি, উহা কি একটি বড় চাবি। দেখেন এই মওসুফ সিফাতের মাধ্যমে কি করছে, প্রশ্ন করছে। হাল জালিকা মিফতাহুন কাবীরুন, উহা কি একটি বড় চাবি। হ্যাঁ, আপনি উত্তর দিবেন, যদি না এটা ছোট চাবি তাহলে লা জালিকা মিফতাহুন সাগীরুন, না উহা একটি ছোট চাবি। যেহেতু এটা বড় না তাহলে ছোট, তাহলে আপনি উত্তর দিবেন যে লা, না যালিকা মিফতাহুন সগীর, উহা একটি ছোট চাবি, না উহা একটি ছোট চাবি। মা হাদিহি, ইহা কি, হাল হাল হাদিহি শাজারাতুন। এখানে উত্তর দেওয়া, এখানে দেওয়া নেই, আর এখানে দেওয়া আছে, এখানে বুঝিয়ে দেওয়ার জন্য দেওয়া আছে আর কি। তাহলে মা হাদিহি, ইহা কি, হাদিহি ওয়ারাকাতুন, ইহা একটি গোলাপ। ঠিক আছে আপা? গোলাপ। হাল হাতিহি জি শাজারাতুন, ইহা কি একটি গাছ। আপনি বলবেন যে না, যেহেতু এটা গোলাপ দেওয়া, তাহলে আপনি বলবেন যে লা হাদিহি ওয়ারাকাতুন, ইহা একটি গোলাপ। তারপর হচ্ছে হাল হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা কি একটি সুন্দর ফুল। সরি, এখানে আমি গোলাপ বলছি না, ফুলের কথা বলছেন। তাহলে হাল হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা কি একটি সুন্দর সুন্দর ফুল। হাল হাদিহি জাহরাতুন জামিলাতুন, ইহা কি একটি সুন্দর ফুল। তখন আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই সুন্দর ফুল। তাহলে নাম, নাম হাদিহি জাহরাতুন জামিলাতুন, হ্যাঁ ইহা একটি সুন্দর ফুল। হালের জায়গায় শুধু নাম বা লা ব্যবহার করবেন আর কি।
এগুলো তো সকলেই জানা আছে। তারপর হাল হাদা কিতাবুন জামিলুন, ইহা কি একটি সুন্দর কিতাব, বই, ইহা কি একটি সুন্দর বই? হ্যাঁ, অবশ্যই সুন্দর বই। তাহলে হাল বাদ দিয়ে নাম, হ্যাঁ, হাজা কিতাবুন জামিল, ইহা একটি সুন্দর বই। হাল হাজা কিতাবুন মাফতুহুন, ইহা কি একটি আহ, এই বইটি কি মাফতুহুন খোলা? মানে কি বলছেন? খোলা, ইহা কি মাফতুহুন একটি মানে খোলা খোলা। বই? ইহা কি ইহা কি একটি খোলা বই? আপনি বলবেন যে হ্যাঁ, অবশ্যই খোলা। তাহলে নাম হাজা কিতাবুন মাফতুহুন, ইহা একটি খোলা বই। হাল তিলকা সামাকাতুন কাবীরাতুন, উহা কি একটি বড় মাছ? অবশ্যই বড় মাছ, আমরা বড় মাছ পড়েছি। তাহলে নাম, হ্যাঁ, তিলকা সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাযীযাতুন, উহা কি একটি সুস্বাদু মাছ? নাম তিলকা সামাকাতুন লাযীযাতুন, হ্যাঁ, উহা একটি সুস্বাদু মাছ। হাল হাযা কুফরুন জাইয়্যিদুন, ইহা কি ভালো তালা, ইহা কি একটি ভালো তালা? অবশ্যই যদি ভালো তালা হয়, অবশ্যই ভালো তালা বলতে হবে যে হ্যাঁ, নাম, হ্যাঁ, হাযা কুফরুন জাইয়্যিদুন, ইহা একটি ভালো তালা। ঠিক আছে আপা? এভাবে জি, আমরা কি করব, প্রশ্নগুলো পড়বো ইনশাআল্লাহ। হাল তিলকা হুজুর আহ, জার হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি একটি আম, প্রসিদ্ধ পত্রিকা? জারিদাতুন মানে পত্রিকা। তা হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা কি একটি প্রসিদ্ধ পত্রিকা? হ্যাঁ, নাম তিলকা জারিদাতুন মাশহুরাতুন, উহা একটি প্রসিদ্ধ পত্রিকা। হাল হাযিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা কি একটি ছোট চামচ? যদি ছোট হয় তাহলে হ্যাঁ, ছোট। নাম হাযিহি মিলআকাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চামচ। আর আপনি যদি বলেন যে না, এটা বড় চামচ, তাহলে বলবেন যে না, লা হাযিহি মিলআকাতুন কাবীরাতুন, এখানে ছোট জায়গায় বড় লাগে। বুঝতে পারছেন আপনার? জি। এতটুকু আমরা সকলে তামরিন করে আসবে এবং করে আসবো। আর সকলেই এখান থেকে এই তামরিনুস সালেস, এটা কেউ এড়িয়ে যাব না ইনশাল্লাহ। তামরিনুস সালেস আপনি যেভাবে পারেন, ভুল হোক আপনি তৈরি করে নিয়ে আসেন। কথাটা সকলে রাখবেন ইনশাল্লাহ, আমি আশা করি যে সকলে বানাবেন। আপনি ভুল পারেন, আপনি হচ্ছে না, আপনি একটা ওয়ার্ড লিখে আনেন, আপনি যা মন চায় লিখিন, আপনি বলেন, আপনার সমস্যা নেই। তারপরে একটা ইয়া থাকবে যে না, আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করছেন। এটা করবেন, সকলেই চেষ্টা করবেন। এই তামরিন গুলো আমরা কেউ এড়িয়ে যাব না। আর তামরিন ও সালিস, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখিয়ে আরবি বল, বিভিন্ন জিনিস দেখাবেন, মানে আপনি যে শব্দগুলো আপনি জানেন ওই শব্দগুলো ব্যবহার করবেন। ব্যবহার করে এখানে যেভাবে দেওয়া আছে, দেখেন এখানে দেখে মিনার দেখিয়ে দিছে, মাছ দেখিয়ে দিছে, থালা বাসন দেখিয়ে দিছে, এবং হার দেখিয়ে কি করছে, শব্দগুলো বানাইছে। আপনি ওইভাবে একটা শব্দ নেবেন, শব্দ দেখিয়ে দেখিয়ে এগুলো তৈরি করবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো। দিয়া পারবেন। আর কি সামনে দিব ইনশাল্লাহ আপা? না, না, আর দিয়ে একই, এতটুকুই থাক। এইগুলা তো বিশেষ প্রশ্ন। কয়টা আছে আপা এখানে? তারপরেও আমরা এইটুকু আচ্ছা তৈরি আপা, করি। এটা 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 ভালোমতো বোঝার জন্য, শিখি। অনুশীলনের জন্য এটা বলে দিচ্ছি, ঠিক আছে আপা? উস্তাদ, আসলে তো আমরা এগুলো তো সহজ, কিন্তু আসলে সময় পাবো না তো উস্তাদ, পড়ারই তো টাইম পাই না। আচ্ছা এই আপা, জন্য ঠিক তো আছে। বেশি নেওয়া আপনারা যাবে না। তাহলে এই পড়া প্রশ্ন, যদি উস্তাদ ঘন্টা ঘন্টা বসতে পারতাম, এগুলো বেশি সময় লাগতো না অবশ্য। আচ্ছা জি আপা, সমস্যা নেই, আমরা বেশি দিব না। তবে আমরা চেষ্টা করব, এটা আমরা শিখে আনার, মানে লিখে আনবো, এবং আমাকে শোনাবেন, সকলের কাছ থেকে শুনবো, আমি নাম ধরে ধরে শুনবো, সকলের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ সামনের ক্লাস, এবং এই প্রশ্নগুলো থাকবে ইনশাল্লাহ। দেখি আমরা সামনে। আচ্ছা, আর শব্দ যেগুলো আসবে আপনার, সবগুলো শব্দের সাথে পরিচিত হতে হবে এবং শব্দগুলো মনে রাখতে হবে। শব্দ মনে রাখতে পারলেই দেখবেন অনেক কিছু শিখে যাবে। মুদাফিলাহি দিয়ে দুই একটা শব্দ একটু বলে দেন। মৌসুল সিফাত না হয় উস্তাদ পারলাম, কিন্তু মুজাফিলাই দিয়ে শুধু একটা শব্দ বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মুজাফিলাই দিয়ে দুই একটা শব্দ বলে দিচ্ছি। কি শব্দ বানিয়ে দিব বলেন? যে কোনো কিছু। মুজাফিলাই দিয়ে শব্দ বানিয়ে দিচ্ছি। একটা ওয়ার্ড বের করেন আপনারা, যে শব্দ আমি বানিয়ে দিব, শব্দ বের করেন যেটা আপনাদের জয়নাব ভালো। সুন্দর, তারপরে মিনারটি উঁচুতে আছে না, মসজিদের আপা একটা সামনে। শব্দ নেন, কোনটা শব্দ নেবেন? একটু হাব হার দিয়ে উস্তাদ করেন। আচ্ছা আপা, হার দিয়ে তো দেওয়া আছে এখানে, হাজা ইকদু জাইনাবা, ইহা জাইনাবের হার, এই যে মুজাফিলাই, ইকদু জাইনাবা, জয়নাবের হার এজাবত হয়েছে, দেখছেন? ইকদু মুজাফ, জাইনাবা হচ্ছে মুজাফিলাই। অন্য একটা শব্দ বের করেন।
যে কোনো শব্দ দিয়ে উস্তাদ করতে পারেন, মাছ আছে এখানে, থালা আছে। এখানে দেখেন মাছের মধ্যেও আমরা হয়তো বা এখানে মোজা ফিলাই দেয় নাই, তাহলে আমি বলে দিচ্ছি। মাছ আছে, তাহলে মাছ দিয়ে আমি একটা বাক্য তৈরি করি, মুজা ফিলাই দিয়ে বানাই। যে হাজি সামাকাতুন, আহ ইহা একটি মাছ, তাহলে ইহা, আপনার নাম কি আপা? প্রশ্ন করলেন কি যেন বললেন আপনার নামটা? আপা, আমি বুঝতে পারিনি আপনি কি যেন। আচ্ছা যাই হোক, আপনাকে না বলি, তাহলে ইহা ফাতেমার মাছ, ঠিক আছে আপা? ইহা ফাতেমার মাছ। কার মাছ? ফাতেমা। ফাতেমার মাছ। ফাতেমার মাছ হলে তাহলে আমরা আরবি কি হবে? হাজিহি সামাকাতু ফাতেমাত। হাজিহি সামাকাতু ফাতেমাত। ইয়া সামাকাতু ফাতিমা, ইহা ফাতেমার হাজিহি মাছ। সামাকাতু ফাতেমাতা, ইহা ফাতেমার। হাজিহি হচ্ছে যেহেতু হাজিহি ব্যবহার করছি, যেহেতু সামাকাতুন শব্দটা মুয়ান্নাস। হাজিহি মুন্নাস। সামাকাতু, ইহা সামাকাতু মানে মাছ, ফাতেমাতা ফাতেমার মাছ, এ যাবত সামাকাতু ফাতেমাতা ফাতেমার মাছ, সামাকাতু ফাতেমার মাছ। তো সামাকাতু হচ্ছে মুজাফ, ফাতেমাতে হচ্ছে মুজাফিলাই। আর মুজাফিলাই যখন ইয়া হয়, মুজাফিলাই হওয়ার জন্য তিনটা শর্ত। একটা হচ্ছে ছেলের নাম হতে হবে, মেয়ের নাম হতে হবে, এবং আলিফ লাম যুক্ত শব্দ হতে হবে। যেহেতু মেয়ের নাম আসছে, এই জন্য এটা কি করতে হবে? এক জবর দিতে হবে, ফাতেমাতা। হাদিহি হাদিহি সামাকাতু ফাতেমাতা, ইহা ফাতেমার মাছ। বা জালিক তিলকা সামাকাতু ফাতেমাতা, উহা ফাতেমার মাছ। কাছে কাছে আনলে ইহা, দূরে নিলে উহা। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? আরো আরো কোনো শব্দ দিয়ে মুজাফিলাই বানাবো? মুজাফিলাই মানেই আপনার এজাফত করবে। ফাওকাল, এখানে উম, কি এখানে দেখেন, ফাতেমার মাছ দিয়ে নাম দিয়ে বললাম, এজাফত নামের দিকে গেছে, আমরা এজাফতটা দিলাম নামের দিকে। এখন দিব হচ্ছে আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে আমরা একটা মুজাফিলাই বানাবো। আলিফ লাম যুক্ত আর নাম, পুরুষের নাম মহিলার নাম, মুজাফিলাই বানাতে এই দিলে। মাছের কবির, কবির। হাজি সাওয়াকাত, একটি মাছ। হাজি সাওয়াকাত কবিরাতুন নাকি? আচ্ছা, হাজি, এই মাছটি বড়। এখানে ফাওকাস সামাকাতি মানে হচ্ছে মাছের উপরে কি আছে। একটা আপনি বাংলা বলেন, আপা বাংলা বলেন, আমি আরবি বলে দিচ্ছি। আয়েশা, আয়েশা আসতে আর আয়েশা, আমরা তো আয়েশা বলি। এখানে মাছের রং সাদা, এটা কি মুজাফিলাই হবে? মাছের রং সাদা, অবশ্যই মুজাফিলাই হয়েছে এটা। মাছের রং আচ্ছা, ইজাফত হয়েছে না? জি, রং মাছের রং, সাদা। মাছের, এখন জি। মাছের আমি বলে দিচ্ছি, মাছের রং লাউনুস সামাকাতু, লাউনুস সামাকাতু আবিয়াদুন, লাউনুস আবিয়াদান, আচ্ছা। সামাকাতু আবিয়াদুন। আবিয়াদুন মানে আচ্ছা, সাদা, ঠিক আছে আপা? জি, এটা তাহলে মুজাফিলাই লাউনুস হয়েছে। সামাকাতু মাছের রং, লাউনু হচ্ছে মুজাফ, আর সামাকাতু হচ্ছে মুজাফিলাই। ঠিক আছে মুজাফিলাই, আপা? মাছের জি। রং আবিয়াদ, সাদা। আচ্ছা, তাহলে লাউনুস সামাকাতু আবিয়াদুন, মাছের রং সাদা। বুঝতে পারছেন আপা? এই যে জি, এখানে দেখুন লাউনু যেহেতু হয়েছে, লাউনুন শব্দটা হচ্ছে মুজাফ, তাহলে লাউনুন শব্দটা মুজাফ, আর সামাকাতু হচ্ছে মুজাফিলাই। দেখেন এখানে কিন্তু আবার কার দিকে ইজাফত হয়েছে? আমরা নামের দিকে ইজাফত করলে মেয়ের নাম হলে এক জবর দেই, আর ছেলের নাম হলে দুই জের দেই। ঠিক আছে আপা? আর যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ ব্যবহার করছি, তাহলে কি হবে? লাউনুস সামাকা, বলেন না কি সাওয়াকাতুন হবে? কি হবে বাবা?
সামাকাতু হবে। না, লাউনুস সামাকাতু হবে। মাছের রং সাদা। মুজাফিলায় সর্বদা জের বিশিষ্ট হয় আপা। জের হবে। ও আচ্ছা, লাউনু সামাকাতি। লাউনুস সামাকাতি, ঠিক আছে আপা। লাউনু সামাকাতি আর আপনারা মুজাফিলে জের ভুলগুলো বিশিষ্ট দেখি ভুল হয়। ধরে দেন না, একটু খেয়াল করবেন আপা। তা লাউনুস সামাকাতি, মাছের রং, যেহেতু আলিফ লাম যুক্ত শব্দ হয়েছে এই জন্য কি করতে হবে, এক জের দিতে হবে। লাউনুস সামাকাতি, মাছের রং আবিয়াদুন, সাদা। এ লাউনু হচ্ছে মুজাফ আর সামাকাতি হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই মিলে হচ্ছে মুবতাদা, লাউনুন হচ্ছে আবিয়াদুন হচ্ছে সাদা। খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে আপা, বুঝতে পারছেন? জি উস্তাদ। আরো যেখানে আরো বাংলা থালার বলেন, আমি বলে মধ্যে দিচ্ছি। জি, থালার মধ্যে যে ভাত, এই জিনিসটা মানে থালার মধ্যে যে ভাত, এটা কি মুজাফ মুজাফিলাই হয়? থালার মধ্যে, থালায় আছে বা থালার মধ্যে এরকম কিছু। থালার মধ্যে ভাত, থালার মধ্যে, ফি, ভুল দিল ফিস, হাই করতে হবে আমার। আচ্ছা থালার মধ্যে, ফি, ফিস সোহনি, ঠিক আছে বা ফিস সোহনি, থালায় কি আছে, সুহনি, ভাত আছে। ভাত আরবি কি ভাত। বলেন? সোহানি। ভাত, রুজ্জুন মানে ভাত, রুজ্জুন মানে ভাত। যেহেতু আমরা রুজুন শব্দ পড়িনি এখনো, তাহলে ভাত আছে। সোহানি বললেন তো আপনি। আপনি যে সোহানি বললেন নাকি হুজুর? জি, আপু কি আপনি কি বললেন? সোহানি বললেন? সোহানি মানে ভাত। সোহানি বললেন হবে? রুজ্জুন মানে ভাত বলছি না। আচ্ছা হুজুর সহনিন মানে সোহানি বলেন। সহনিন বলে থালা বাসন, এটা বুঝাইছে আর কি। আচ্ছা ফি সহনিন কথা বলেন নামটা। রুজ্জুন। তাহলে বাসন। না, এখানে বাসন তো ঠিক আছে, এটা থালা, আলাদা কিছু নাই, থালা বাসন আলাদা শব্দ নাই মনে হয়। উনি ভাতের কথা বলে, ভাতের সব আরবিটা আমি মুতাকিদের জানি অবশ্য না। বোঝা যাবে, এত বেশি করি না অন্যগুলা। আরবি চলে আছে। আসল কথা হলো আপু, আসলে বইসা যদি মনোযোগ দিয়ে পড়তে পারতাম তাইলে বুঝতে পারতাম। কাজ করে যেহেতু হয় করে না। সংসার টাইমেই খাবার করতে পারি না, বইসা যে একটু পড়বো। পড়া তো আর 2-3টা জায়গাতে ঢুকিয়ে ফেলাইছি আমরা, উস্তাদের 2টা ক্লাস, আরেকটা ক্লাস, এতটার মধ্যে আবার সময় দিতে পারতেছি না পড়া। হুম, আমি ক্লাসে একটাই করি, অন্য ক্লাসগুলি আর ঢুকতে পারি না, সময় মিলাতে পারি না। গ্রামার ক্লাস, উস্তাদেরও তো কয়েকটা ক্লাস, গ্রামার, তারপরে হইলো গিয়া গ্রামার ক্লাস তো শব্দে শব্দে কোরআন যেটা, ওইটার উস্তাদ গ্রামার আপা। গ্রামার ক্লাস তো এখন করতেই পারছি না, কতদিন হলো, এত কিছু মাথায় নিতেও পারি না, আর সময় মিলাই প্রতিদিন তারপর দেখতে আবার পারি না। 60% অনেক, 3টা ক্লাস তো উস্তাদে। আচ্ছা আমি সব কথা বলছি আপা, আপনারা মনে হয় শুনেননি, এখন আমি মিউট করা ছিল তো, আমি কথা বলছি আপনার কথা শুনছি না দেখে আমরা শুরু করছি কথা। আমরা আমরা গল্প করতেছি। আমি তো বলতে আছি কিন্তু আপনারা শুনছেন না, আল্লাহ, তারপরে দেখলাম। না, আমরা কোনো যাক কথাই উস্তাদ, শুনি না। আচ্ছা আপনি মাফ যেটা করবেন। বললেন যে আপা, এখানে আমরা যে ফি সোহনিন কাবিরিন, ফি সোহনিন কাবিরিন, একটি বড় থালায় বা থালায়, ফি সোহনি মানে হচ্ছে থালা, ফি আল্লাহ। সোহনি থালায়, ফি সোহনি থালায় কি আছে, ভাত আছে, ভাত আছে খাবার বা আছে। মাছ আছে। ফি সোহনি আসামাগাতু, ফি সোহনি মাছটি থালায় আছে, আসামাগাতু ফি ফি সোহনি, আসামাগাতু ফি সোহনি মাছটি থালায় আছে, এরকম হবে। সোহানি। মুজাফ এটা মুজাফিলাই। এটা ব্যতিক্রম প্রশ্ন আপা, আপনি এইভাবে এই অনুকরণে আপনি বাক্য বানাবেন, ঠিক আছে আপা, এর অনুকরণে বানাবেন এবং যেভাবে দেওয়া আছে এই শব্দগুলা এগুলা ব্যবহার করে শুধু আপনি বাক্য তৈরি করবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে আপা? উস্তাদ, বুঝেন? এখনো কি শোনা যাচ্ছে না? হ্যাঁ জি, উস্তাদ শোনা শোনা যাচ্ছে। জি যায়, বুঝতে পারছি। বুঝতে পারছি। দোয়া করুন উস্তাদ যে আমরা যেন একটু সময় বের করতে পারি।
জি অবশ্যই আপা, কিছু শব্দ নিবেন, নিয়ে যে কয়টা শব্দ বানাইতে পারেন বানাবেন, না পারলে আলহামদুলিল্লাহ পরে আমি বলে দিব। আর না পারলে বাংলা বলে নিয়ে আসবেন, অন্ততপক্ষে বাংলা বানিয়ে নিয়ে আসবেন, আমি আরবি জি বলে দিব। আরো সহজ হয়েছে উস্তাদ। আবার মনে আর করি এটা বলে দেওয়াতে আবার আপনারা শুধু বাংলায় করে নিয়েছেন না, না তাহলে তো না উস্তাদ, চেষ্টা তো করবো, না পারলে কি শেষ পর্যন্ত আপনি বলছেন, পারবো জি তো অবশ্যই ইনশাল্লাহ। জি। এখানে আপনি মৌসুম সিফাতের এরাবটা লাগাবেন, মানে মৌসুম সিফাতটা বানাবেন, যেমন মৌসুম সিফাত নাকেরা নাকেরা শব্দ বানাবেন, যেমন হ্যাঁ হুজরাতুন ওয়াসিআতুন একটি কামরা, হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত একটি প্রশস্ত কামরা, এটা এতটুকু তো আপনার জানা আছে। একটি জি প্রশস্ত কামরা বা একটি গামলা, একটি গামলা বা আপনি একটা ফ্যানের দিকে একটি পাখা, একটি পাখা যদি বলেন তাহলে একটি বড় পাখা, একটি বড় পাখা যদি হয় তাহলে কি হবে? আজ পাখার আরবি কি পড়েছেন আমরা? পাখার আহ, আরবি কি পড়েছি? পাখার আরবি হচ্ছে, পাখার আরবি পড়েননি? পড়েছি, মিরু হাতুন মানে কি আপা? হ্যাঁ মিররা হাতুন মিরাহাতুন পাখা। জি, মিররা হাতুন পাখা। একটি বড় পাখা মিরুয়া হাতুন কাবিরুন রতন। কাবিরাতুন, ঠিক আছে, মিরুয়া হাতুন কাবিরাতুন কাবিরাতুন, জি তাহলে একটি বড় পাখা কি মৌসুফ সিফাত, ঠিক আছে আপা? জি তাহলে এখানে আমি তিলকা লাগিয়ে দিলাম, তিলকা মিরুয়া হাতুন কাবিরাতুন, ও একটি বড় পাখা, জি ঠিক আছে আপা? তাহলে তিলকা মিরুয়া হাতুন কাবিরাতুন, ও একটি বড় পাখা। তো এই যে উস্তাদ, আমাদের বাক্য হয়ে গেল। আপনি একটা বাংলা নিবেন আগে, উস্তাদ যে একটা বুঝি তিলকা মিরিহাতুন কাবিরাতুন সগিরাতুন ছোট্ট পাকা এরকমই হবে তাই না? ও একটি ছোট পাখা, এভাবে বলতে পারেন তিলকা যদি ছোট পাখা বলেন তাহলে তিলকা মিরওয়াহাতুন সগীরাতুন, সগিরাতুন ও একটি ছোট পাখা, ঠিক আছে আপা? বা আপনি যদি বলেন ও একটি সুন্দর পাখা, তাহলে জি তিলকা মিরওয়াহাতুন মিরাতুন জামিলাতুন, জামিলাতুন ও একটি নতুন পাখা, তাহলে তিলকা মিরওয়াহাতুন জাদিদাতুন, ও জাদিদাতুন একটি নতুন জি পাখা। এই যে মৌসুম সিফাতের আমরা অনেকগুলা বের করে ফেললাম, জি বা উস্তাদ, ইহা একটি মুখস্থ নতুন উস্তাদ জি পাখা। অনেক ভালো লাগে, ওইটা অবশ্য সহজ, এর চেয়ে মনে হয় সহজ আর কিছু না। এখানে মৌসুফ সিফাতই চলছে আপা, এই মৌসুফ সিফাত দিয়ে বানান। জি আম, এজাফত, এজাফত আমরা পড়ে আসছি, এজাফত দিয়ে চেষ্টা করি বানানোর জন্য, মোজাম্মদ কিলাই দিয়ে যা পারেন বানিয়ে নিয়ে আসেন, ইনশাল্লাহ সামনে আমরা অগ্রসর হবে। তামরিন কিন্তু এড়িয়ে যাবো না ইনশাল্লাহ, ঠিক আছে আপা? আমাদের ইনশাআল্লাহ ক্লাস এই পর্যন্তই। অনেক চেষ্টা করবেন আপা, আপনারা চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন, চেষ্টাই হচ্ছে বড় একটু কথা। ক্লাসে যদি নিয়মিত থাকতে পারি তাই যা শেখা হয়, এইটাই মানে আচ্ছা, আমাদের আরেকজন গ্যাপ আপা হয়ে আসছেন, এই যে ঝর্ণা আক্তার আপা আসছেন, লাস্ট ক্লাসের শেষের দিকে মনে হয় আসছেন আপা, তাই না? জি ওস্তাদ। জি আপা, আপনিও ক্লাসে শুরু থেকে থাকার চেষ্টা করবেন। জি আপনি তো অ্যাডভান্স থাকেন, তারপরে এখানে এখান থেকে এইখানে যেহেতু আপনি থাকি ওস্তাদ, আজকে মেহমান ছিল। জি আপা, এখানে আপনাকে প্রয়োজন আছে, আপনিও থাকবেন এখানে। আমরা ইনশাল্লাহ। যে যে কথাগুলো বললাম শুনেছেন? জি জি আমাদের তৃতীয় যে তামরিনুস সালিস, উপরের অনুকরণে বিভিন্ন জিনিস দেখে আরবি বলো, এটা আমরা এই অনুকরণে বানিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ, যে জি কোনো শব্দ জি দিয়ে। এটা শুনছি ওস্তাদ। জি আপা, এটা বানিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ, সামনের ক্লাসে ইনশাল্লাহ সকলকে ধরা হবে ইনশাল্লাহ। কমপক্ষে 10টা, উপরে 20টা, ইনশাআল্লাহ ঠিক আছে স্যার, যে চেষ্টা পারবেন। করব। খুশি হবো আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে, আমাদের আমরা ক্লাস শেষ ওয়ালাইকুম করার আগে আসসালাম। দোয়াটা করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।